তিনি বিশ্বাস করতেন সকল মানুষের হৃদয়ে বাস করে এক মনের মানুষ, আর মনের মানুষের কোনো জাত, ধর্ম, বর্ণ বা কুল থাকে না। মানুষের দৃশ্যমান শরীর আর অদৃশ্য এই মনের মানুষ সম্পূর্ণ আলাদা সত্তা। তিনি মনের অন্তরালের এই সত্তাকে তুলনা করেছেন এক অচিন পাখির সঙ্গে, যা খাঁচারূপী দেহের ভিতর অনায়াসে আসা যাওয়া করে, কিন্তু তাকে বন্দি করা যায় না। দার্শনিক এই সাধক ছিলেন বাউল গানের অগ্রদূত, বাউল সম্রাট নামে খ্যাত লালন ফকির। লালন শাহ, লালন ফকির বা লালন সাইজি নামেই পরিচিত ছিলেন। শিষ্যরা তাকে সাইজি নামে ডাকতেন। তাকে ভারতীয় উপমহাদেশে প্রথম মহাত্মা উপাধি দেওয়া হয়। বহুমুখী প্রতিভার অধিকারী লালন ফকির ছিলেন একাধারে বাউল, সাধক, সমাজ সংস্কারক, দার্শনিক এবং মানবতাবাদী। অসংখ্য গানের গায়ক, গীতিকার এবং সুরকার তিনি। তৎকালীন সময়ে মানুষের নিপীড়ন, জাতিভেদ, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, আত্মকেন্দ্রিকতা সমাজ জীবনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের সেসব কুসংস্কারকে বিভিন্ন আঙ্গিকে তার গানের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করে তুলেছিলেন লালন ফকির, যে কারণে লালনের সঙ্গীতে আকৃষ্ট হয়েছিলেন বহু ঐতিহাসিক, বুদ্ধিজীবী, লেখক এবং সর্বোপরি গ্রামের সাধারণ জনগণ। তিনি তার গানে জাতি, ধর্ম, বর্ণভেদে মানবতাকেই সর্বোচ্চ স্থান দিয়েছেন। অসাম্প্রদায়িক মনোভাবই ছিল তার রচনার মূল মন্ত্র। তার রচিত গান যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবিকেও। লালন সাইজির বাল্যজীবন সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায়নি, তবে তার স্বরচিত অসংখ্য গানে আর কিছু তথ্যসূত্রে তার জীবনী সম্পর্কে ধারণা পাওয়া যায়। তথ্যসূত্র অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন লালন ফকির। আবার কিছু লালন বিশেষজ্ঞের মতে তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা শ্রী মাধব কর আর মাতা শ্রীমতী পদ্মাবতী দেবীর সংসারের একমাত্র সন্তান ছিলেন তিনি। প্রকৃত নাম লালন চন্দ্র কর। শৈশবেই পিতাকে হারান তিনি, ফলে অল্প বয়সেই লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে হয় তাকে। মাতৃভক্ত লালন মায়ের সেবার উদ্দেশ্যে বিশাখা দেবীকে বিবাহ করে সংসারে মনোনিবেশ করেন। ছোটবেলা থেকেই গানের প্রতি অনুরাগী ছিলেন তিনি। গ্রামে অনুষ্ঠিত বিভিন্ন পালাগান, কবিগান এবং কীর্তনে তার গান শুনে শ্রোতারা মুগ্ধ হতেন। পুণ্য লাভের উদ্দেশ্যে তরুণ বয়সে প্রতিবেশী ও সঙ্গী সাথীদের নিয়ে তীর্থভ্রমণে বের হন তিনি। পথিমধ্যে বসন্ত রোগে আক্রান্ত হন। অসুখের তীব্রতা বাড়লে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। তারপর সাথীরা তাকে মৃত কল্পনা করে নদীর জলে ভাসিয়ে দিয়ে ফিরে আসে। মৃত্যুর খবরে তার মা এবং স্ত্রী মুষড়ে পড়েন। পরবর্তীতে সমাজের চাপে এবং রীতি অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন করতে তারা বাধ্য হন। অপরদিকে নদীর জলে ভেসে ভেলা অপর পারে পৌঁছালে এক মুসলিম নারী মতিজান তার হৃদয় স্পন্দন আছে তা দেখে তাকে বাড়ি নিয়ে যান। সেখানেই মতিজান এবং তার স্বামী মলম শাহের শুশ্রূষায় জীবন ফিরে পায় লালন ফকির। দুর্ভাগ্যবশত গুটি বসন্ত রোগে এক চোখ তিনি হারান। সুস্থ হয়ে হৃষ্টচিত্তে গ্রামে ফিরে আসেন। তার অপ্রত্যাশিত আগমনে স্ত্রী ও মাতার হৃদয় আনন্দে আপ্লুত হয়ে ওঠে, কিন্তু সেই আনন্দ কিছুক্ষণের মধ্যেই হাহাকারে পরিণত হয়। তার ফিরে আসার সংবাদে গ্রামের মানুষ তাকে দেখতে ছুটে আসে। সমাজপতিরা তাকে জীবিত মেনে নিতে অস্বীকার জানায়, আর মুসলমানের ঘরে জলপান করায় তাকে সমাজচ্যুত করা হয় তথা পরিবার এবং সমাজ থেকে। জাতি ধর্মের দোহাই দিয়ে তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়, যা তিনি সহ্য করতে পারেননি। স্ত্রীকে সাথে নিতে চাইলে সমাজের শাসন আর ধর্মের বেড়াজাল ভেদ করে যাওয়ার মনোবল জড়ো করতে পারেননি বিশাখা দেবী। লালন ফকির চলে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই শোকে দুঃখে পরলোক গমন করেন পত্নী বিশাখা দেবী। ঘর বাড়ি পরিবার ছেড়ে সমাজের উঁচু নিচু জাত প্রথার প্রতি বিতৃষ্ণা যেন নতুন এক লালন ফকিরের জন্ম দিল। পরিচয় ঘটল এক মরমী সাধক সিরাজ শাহের সাথে। তার সান্নিধ্যে লালনের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে। সিরাজ শাহকে গুরু মেনে তিনি লালন শাহ থেকে হয়ে উঠলেন লালন শাহ। এই জাত ধর্ম নিয়ে তার আক্ষেপ থেকেই সৃষ্ট হয়েছে বিখ্যাত গান জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা না,
আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না। গুরুর নির্দেশে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামের কালীগাঙ্গের ঘন জঙ্গলে আম গাছের নিচে তপস্যা শুরু করলেন লালন ফকির। ধীরে ধীরে তার তপস্যার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামে তখন কারিগর সম্প্রদায়ের বাস ছিল। তারাই অনুমতি নিয়ে গুরুর জন্য সেখানে আখড়া তৈরি করে দেয়। আধ্যাত্মিক সাধনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লে হিন্দু মুসলিম পরিশেষে সর্বস্তরের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করতে শুরু করে। শিষ্যদের নিয়ে যশোর, ফরিদপুর, পাবনা, রাজশাহীর বিভিন্ন এলাকায় তিনি গানের মাধ্যমে তার মতবাদ প্রচার করতে আরম্ভ করেন। তার অসাম্প্রদায়িক মনোভাব, সমাজের লৌকিকতার বিরুদ্ধে রচিত গান সাধারণ মানুষের মন জয় করে। জীবনের বাকি সময় তিনি সেখানেই কাটিয়ে দেন। মাতৃভক্ত লালন সাঁই তার সব সাধনার মাঝেও মায়ের স্থান হৃদয়ে রেখে কাজ করে গেছেন। মায়ের মৃত্যু সংবাদে তিনি প্রয়োজনীয় সব কিছু জোগাড় নিজ আখড়া থেকেই পাঠিয়ে দেন, যদিও সমাজের রীতিনীতির বেড়িবাঁধ অতিক্রম করে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। মতাদর্শ প্রচার করতে গিয়ে লালন ও তার শিষ্যেরা পদে পদে পদদলিত হয়েছেন। কোথাও কোথাও বাউলদের চুল কেটে অথবা হাতের একতারা ভেঙে তাদের বাধা দিয়ে অসাম্প্রদায়িক মনোভাবে ক্ষিপ্ত ব্যক্তিরা উদ্যত হয়েছেন। কিন্তু এত বাধা সত্ত্বেও এক চুলো বিচ্যুত করতে পারেনি লালন সাঁই এবং তার শিষ্যদের তাদের মতাদর্শ থেকে। লালন সাঁইয়ের মৃত্যুর পরেও মলম শাহের দেওয়া 16 বিঘা জমি নিলামে উঠলে ইসমাইল শাহ সেটা কিনে সাঁইজির শেষ স্মৃতি রক্ষা করেন। এভাবে লালন সাঁইয়ের ভক্তরা যুগে যুগে তার মতাদর্শ এবং দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে তাকে হৃদয়ের মণিকোঠায় বাঁচিয়ে রেখেছেন। গ্রাম বাংলা পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথ একবার জমিদারের অত্যাচারের বর্ণনা পত্রিকায় তুলে ধরলে জমিদারের লাঠিয়াল বাহিনী তাকে মারতে তেড়ে আসে। তখন বাউল লালন সাঁই তার শিষ্যদের নিয়ে তাদের প্রতিহত করে কাঙাল হরিনাথকে রক্ষা করেন। হরিনাথের মাধ্যমে লালনের পরিচয় ঘটে বিখ্যাত কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের সাথে। অনেক লালন গবেষকের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও তার পরিচয় ছিল, এমন তথ্য নাকি পাওয়া যায়, কিন্তু সেটা সঠিক নয়। তবে মৃত্যুর পূর্বদিন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে তার দেখা হয় এবং তিনি একমাত্র লালন সাঁইজির জীবিত অবস্থার চিত্র অঙ্কন করেন। তবে ভক্তদের মতে সে ছবি সাঁইজির প্রকৃত মুখ ফুটিয়ে তুলতে সক্ষম হয়নি। লালন সাঁই সাধক পুরুষ হলেও তিনি সংসার বিরাগী ছিলেন না। পিয়ারি নামে তার এক পালিতা কন্যা ছিল এবং মৃত্যুর পূর্বেই ভোলাই শাহ নামক এক ব্যক্তির সাথে তার বিবাহ দেন। এছাড়া তার নির্দেশে আখড়ায় সাধকদের সাধক সঙ্গিনীও থাকত। লালন রচিত গানের কোনো লিখিত রূপ ছিল না, তাই সঠিক সংখ্যা অনুমান করা সম্ভব হয়নি। তিনি হঠাৎ করেই মুখে মুখে গান বেঁধে গাইতে শুরু করতেন। পোনা মাছের ঝাঁক এসেছে বললেই ভক্তেরা একতারা আর ডুগ্গি হাতে বাদ্যবাজনা শুরু করত। ভক্তদের হিসেবে তার রচিত গানের সংখ্যা আনুমানিক 10,000-এর মতো। পরবর্তীতে মানিক শাহ এবং মনিরুদ্দিন শাহ সাঁইজির গান খাতায় লিখে সংগ্রহ শুরু করেন, ফলে সেসব গান বাংলার মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। 1880 সালের 17ই অক্টোবর বাংলার 1297 বঙ্গাব্দের 1 কার্তিক নিজ আখড়ায় সারা রাত শিষ্যদের নিয়ে গান বাজনা করে আমি চলিলাম বলে তিনি আসর থেকে বিদায় নেন। তার কিছুক্ষণ পরেই সত্যি সত্যি সকল শিষ্যদের কাঁদিয়ে 116 বছর বয়সে বাংলার বাউল সাধক লালন ফকির দেহত্যাগ করেন। তিনি নিজেকে কখনো হিন্দু বা মুসলিম হিসেবে পরিচয় দেননি। তিনি মানুষে বিশ্বাস করতেন। জীবদ্দশায় হিন্দু মুসলিম যে কোনো রীতি পালনে তিনি অনিচ্ছা প্রকাশ করতেন। তাই মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী তার আখড়ার একটি ঘরে তাকে সমাধিস্থ করা হয়। মৃত্যুর 12 দিন পর কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেন সম্পাদিত হিতকরী পত্রিকাতে রায়চরণ নামক লেখকের লিখিত একটি রচনায় তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করা হয়। লালন সাঁইয়ের মৃত্যুর 2 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর তার আখড়ায় যান। সেখানে তিনি তার দর্শনে অনুপ্রাণিত হয়ে লালন সাঁইকে নিয়ে 150টির মতো গান রচনা করেন। আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ তার আদর্শে রচনা করেন আফটার লালন নামে একটি কবিতা। 1963 সালে তার আখড়ায় লালন লোকসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 1978 সালে তা পরিবর্তিত হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি। বর্তমানে তার গান লালন গীতি বা লালন সঙ্গীত নামে দেশ বিদেশে সমাদৃত। আনুমানিক 235 বছরেরও বেশি সময় আগে কুষ্টিয়া জেলার এক ঘন জঙ্গলে যে সাধনার শুরু হয় তা ছিল আজকের সমাজেরই মূল ভিত।
লালন ফকির তৎকালীন সমাজের ধর্মীয় বেড়াজাল, জাত বর্ণের উঁচু নিচু প্রভেদ দূর করতে সাধনা শুরু করেন। যে দেশে একই আকাশের নিচে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক, তেমনি একটি দেশ চেয়েছিলেন লালন ফকির। একতারা হাতে মাঠে ঘাটে মানুষের মূল্যবোধ পরিবর্তনের জন্য মানবতার গান গেয়েছিলেন তিনি। গোঁড়া ধর্মীয় সমাজপতিরা তাকে নাস্তিক বলে সম্বোধন করলেও তিনি তার মতবাদ ছড়িয়ে দিয়ে গিয়েছেন মানুষের হৃদয়ে। তাই লালন ফকির চলে গেলেও আজও মানুষ তাকে স্মরণ করে। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে 5 দিন ব্যাপী চলে লালন উৎসব। বাউল গানের ইতিহাস আরও প্রাচীন হলেও লালনের প্রাতিষ্ঠানিক রূপ দেন এবং মানুষের মাঝে প্রচারের আলোয় নিয়ে আসেন। মানব মুক্তির উদ্দেশ্যে রচিত গানের জন্য আজও বিশ্ব দরবারে তিনি দাপটের সঙ্গে সমাদৃত। লালন ভক্তরা এখনও তার উদ্দেশ্যে গেয়ে যায় তার রচিত গান। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের অন্যতম সাধক বাউল সম্রাট লালন সাঁইজির জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।